Hello and welcome back to my channel Tarot with Primanjali. Welcome back guys again. এই ভিডিওটা তাদের জন্য যারা যে কোনো মাসের 4, 13, 22 আর 31 তারিখে জন্মেছে, যে কোনো মাসের হতে পারে। তাদের জন্য এই রিডিং দেখে নেব যে 2025 সেই সব মানুষগুলোর জন্য এরকম যাবে। তো আমি অলরেডি কার্ডস পুল করে নিয়েছি, সাথে থাকবে কিছু এঞ্জেল গাইডেন্স, সেটা আমি লাস্টে বলবো যে ওর মধ্যে কী আছে। আপাতত আমি কার্ডগুলোকে ডিকোড করার চেষ্টা করব। তো ফার্স্টেই দেখুন আপনার এসছে ফার্স্ট কার্ড, যেটা ইম্পর্টেন্ট কার্ড আর কি, দ্য লাভার্স। তো মূলাঙ্ক যাদের 4 বা ওই ডেটসগুলোকে আর কি যারা জন্মেছেন, 2025-এর মেন থিমটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপের কিছু একটা ম্যাটার নিয়ে, ঠিক আছে? সেটা লাভ রিলেশনশিপ হতে পারে বা যে কোনো রিলেশনশিপ হতে পারে। কিছু একটা রিলেশনশিপে আপনি আপনার মনের মধ্যে না একটা কোয়েশ্চেন তৈরি হবে যে দ্য চয়েস ইজ ইয়োর্স, মানে ইউনিভার্স বলছে দ্য চয়েস ইজ ইয়োর্স, উইল ইউ অর ওয়ন্ট ইউ। চয়েসটা সম্পূর্ণ আপনার। আপনি কি সেটার জন্য মানে সেই চয়েসটাকে সিলেক্ট করছেন না সেটা করছেন না, এইটা সম্পূর্ণটাই যেন আপনার উপর নির্ভর করবে। রিলেশনশিপে কিছু একটা ম্যাটার এটা হতে পারে। তো আমার কেন জানি না মনে হচ্ছে এখানে অনেক দর্শক বন্ধুরা থাকতে পারে যারা আর কি এলজিবিটি কমিউনিটির। তো তাদের এরকম যদি কোনো ইমোশন থেকে থাকে, তো সমাজের সামনে সেটা তুলে ধরার ক্ষেত্রে আপনারা ভাববেন যে এটা কি আমরা পরিণতি দেব না দেব না, এরকম আমার একটা সিনারিও মনে হচ্ছে। তবে সবার তো এরকম কেস নয়। সবার দেখা যাবে যে দর্শক বন্ধুদের মধ্যে 10%-এর এরকম, বাকি যারা 90% আছেন তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার কারোকে হয়তো পছন্দ। তো আপনারা তাকে আর কি কোনো কিছু অফার, ইমোশনাল আর কি একটা রেসপন্স তো দেবেন ডেফিনেটলি। তার জন্য একটা সলিড অ্যাপ্রোচ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বাট আপনারা ভাবতে পারেন যে এটা আমরা কি সোশ্যালি একটা আর কি মর্যাদা দিতে পারবো, সেই জিনিসটা আপনাকে হয়তো ভাবাবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনাদের রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড ভালোবাসা থাকবে, প্রচণ্ড প্রেম থাকবে, প্রচণ্ড ইমোশান থাকবে, ঠিক আছে? দুদিক থেকেই প্রচণ্ড ভালোবাসা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর অন্যান্য রিলেশনশিপস যদি বলি তাহলে আপনাদের কিন্তু মানে রিলেশনশিপ মানে কি শুধুমাত্র যে প্রেমজ সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক এরকম তো নয়। আচ্ছা, বৈবাহিক থেকে আমার মনে হলো যারা রিলেশনশিপে আছেন তারা কিন্তু নেক্সট লেভেলে আর কি নিয়ে যাওয়ার একটা প্রয়াস করবেন আপনাদের রিলেশনশিপটাকে 2025-এ, ঠিক আছে? সেটাকে বিয়ের একটা নাম দেওয়ার চেষ্টা করবেন, সেরকম একটা স্টেপ আপনারা নিতে পারেন আপনাদের তরফ থেকে, বা আপনাদের কাছে এরকম কোনো অফার আসতে পারে, ঠিক আছে? দেখা গেল যে আপনারা যারা আর কি সিঙ্গেল আছেন তাদের কাছে এরকম কোনো প্রেমের প্রস্তাব এলো, তারপরে আপনারা রিলেশনশিপে গেলেন, এরকম কিছু একটা হতে পারে। অথবা আপনার লাইফে নতুন নতুন, যেটা বলছিলাম যে রিলেশনশিপ ছাড়া মানে প্রেমজ বা বৈবাহিক সম্বন্ধ ছাড়া অন্যান্য তো সম্বন্ধ থাকে, তো সেরকম নতুন কোনো বন্ধুত্ব বা এরকম কোনো রিলেশনশিপ আপনার কিন্তু তৈরি হতে পারে। বাট সেটা আপনার ওপরে নির্ভর করছে, সেটা আপনি আহ, মানে ডেফিনেটলি আমার তো মনে হচ্ছে, দেখুন আপনারা, আপনার কাছে যদি এরকম চয়েস থাকে আপনারা হ্যাঁই বলবেন, মানে নেগেটিভ হবে না, ঠিক আছে? ডু ইউ ফিল দ্যাট ইন ইয়োর হার্ট দ্যাটস পোটেনশিয়াল ডিয়ার? আপনাকে বলা হচ্ছে আপনার, হ্যাঁ, আপনি যদি হার্টে ফিল করেন সেরকম কিছু, ডেফিনেটলি এটা পোটেনশিয়াল হতে পারে। আপনি অবশ্যই জানান আপনার মনের কথা, এরকম যদি কেউ থেকে থাকে আপনার ভালো লাগার মানুষ। ইমোশন 2025-এ ভাই আপনাদের প্রচুর থাকবে যে কোনো ম্যাটারে, প্লাস আপনার রিলেশনশিপসগুলোকে নিয়ে, আপনার লাইফে যত রিলেশনশিপস রয়েছে। দ্য হারমিট কার্ড বলছে ডেফিনেটলি, আমার যেটা মনে হচ্ছিল যে একটা কোয়েশ্চেন আপনার মাইন্ডে আছে, তো সেই কোশ্চেনটা একটা আনসার আপনি যেন নিজের মনের মধ্যেই খুঁজছেন। ইমোশন প্রচণ্ড হাই একদম, ঠিক আছে? কারণ কি ইমোশন জড়িয়ে আছে, তাই জন্য ইমোশন হাই। আপনারা কোনো কিছু লস করতে ইচ্ছুক নন, কোনো কিছু
হার্ট হতে ইচ্ছুক নন। দেয়ার আর সাম থিংস দ্যাট মাস্ট বি ডান অন ইয়োর ওন, বাট আমার মনে হচ্ছে আপনি নিজেরাই কোনো ইনিশিয়েটিভ নেবেন, ঠিক আছে, নিজেদের থেকে। যদি ফর এক্সাম্পল ধরুন আপনার কারোকে পছন্দ এবং আপনারা চাইছেন তাকে বলতে, তো আপনি তার জন্য ওয়েট না করে আপনি নিজেরাই সেই স্টেপটা নিতে পারেন, যে আপনারাই নিজেরাই অফার করতে পারেন। দেখুন এখানে কাপ অফার করছে, এখানে কাপ মানে ইমোশনকে বোঝায়, ঠিক আছে। তো সেই জিনিসটা আপনাদের দিক থেকে সেই এফর্টটা আমি দেখতে পাচ্ছি। প্লাস আমি দেখতে পাচ্ছি আপনার যে রিলেশনশিপসগুলো আছে তার সাথে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, ঠিক আছে, একটা ভালো মুহূর্ত তৈরি করছেন, যেটা আপনারা একটা সুন্দর মোমেন্ট, ঠিক আছে। আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, আপনারা যদি এরকম কোনো পছন্দের মানুষ থেকে থাকে, আপনারা সেই মানুষটাকে না আপনার ইমোশন এক্সপ্রেস করার আগে তার ব্যাপারে খুব রিসার্চ করে নেবেন, মানে এ টু জেড জেনে নেবেন, ঠিক আছে, ভালোভাবে। এখানে দেখুন প্রচুর বই খাতা, তো নলেজকে বোঝাচ্ছে, মানে আপনার ভালো লাগার মানুষ। আরেকটা হতে পারে যে আপনার যে ভালো লাগার মানুষ, তার সমস্ত দিকগুলো আপনারা জানার চেষ্টা করবেন, তার কি ভালো লাগা রয়েছে, তার কি খারাপ লাগা রয়েছে। বাট আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, এখানে 5 অফ কাপস, কিছু একটা প্রবলেম কিন্তু হতে পারে যার জন্য আপনার খুব মনে দুঃখ হবে, হার্ট হবে। কিছু একটা জিনিস, আহ, আমি যেটা বলছিলাম যে আপনারা সামাজিক একটা, যে সোশ্যালি এটাকে অ্যাপ্রুভ করাবেন, সবার সামনে, ধরুন আপনার বাবা মার সামনে বা ফ্যামিলির সামনে বলবেন যে হ্যাঁ আমার এরকম একজনকে ভালো লাগে। তো সেই জিনিসটা ভেবে হয়তো ভয় পাচ্ছেন, বা এরকম কোনো কিছু মানে খারাপ হয়ে যাবে সিচুয়েশান, সেইটা ভাবাবে আপনাকে, ঠিক আছে, সেইটা ভেবেই আপনি হয়তো মনে দুঃখ পাবেন, বা এরকম কোনো ঘটনা আপনার লাইফে ঘটতে পারে। তো সেই রকম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে হায়ারোফ্যান্ট হায়ারোফ্যান্ট কিন্তু বলছে যে সোশ্যালি, হ্যাঁ সত্যি আমি যেটা বলছি, এই সোশ্যালি মানে রেকগনিশন দিতে গিয়ে আপনার হয়তো কিছু একটা প্রবলেম, ধরুন আপনি প্রেম বিবাহ করতে চান, বাট আপনার ফ্যামিলিতে সেটা মানবে না, তো এই রকম কোনো জিনিস আপনাকে হার্ট করতে পারে। বাট আমার যেটা মনে হচ্ছে যে আপনারা ট্র্যাডিশনালি সমস্ত কিছু করবেন, বাট সমস্ত কিছু এ টু জেড রুল মানতে আপনারা নারাজ, ঠিক আছে। আপনারা ধরুন আপনার বাড়িতে, মানে আপনারা ধরুন ছেলে, আহ, আহ, বাড়ি থেকে বলেছে যে আমার এরকম বৌমা চাই, তো আপনি ঠিক আছে ওরকম বৌমাই আনবো, বাট আমি লাভ ম্যারেজ করবো, আমি অ্যারেঞ্জ করবো না, এরকম একটা ব্যাপার আপনার মনের মধ্যে থাকতে পারে। ট্র্যাডিশন, মানে বড়দের কথা মানছি, বাট ঠিক আছে সবই ওরকম এরকম হবে, এরকম এরকম চাই সবই হবে, বাট সেটা আমি নিজে পছন্দ করব, এরকম একটা ব্যাপার। আপনি কারো থেকে না কনসাল্ট করছেন যে এই ম্যাটারে কি করা যায়, কারো মানে কি করা যায়। আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার পাস্ট কোনো রিলেশনশিপ হয়তো চলছে, মানে ব্রেক হয়ে যাবে, হার্ট ব্রেক হবে, এবং তারপরে আপনারা সোশ্যাল ম্যারেজের দিকে এগোবেন, কারণ কি পাস্টে হয়তো কোনো কিছু আর কি ওয়ার্ক করেনি, তারপরে আপনারা সোশ্যাল ম্যারেজের দিকে এগোবেন, সেরকম একটা ম্যাটার আর কি তৈরি হতে পারে। আর ওয়েট আমি দেখাচ্ছি, এই কার্ডসগুলো পরে দেখাচ্ছি। 5 অফ ওয়ান্স বলছে ডেফিনেটলি আপনার মনের মধ্যে তো বিশাল কনফিউশন, মনের মধ্যে হতে পারে, ফ্যামিলির লোকজনদের মধ্যে হতে পারে, সমাজে হতে পারে, একটা কনফিউশন বা একাধিক জনের একাধিক রকম বক্তব্য। লাইক আমার এরকম মনে হচ্ছে আপনার বাড়িতে বা আপনার যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স রয়েছে তাদের, আপনার লাভ লাইফ বা এই বৈবাহিক লাইফের ওপর বেশি আর কি আহ, মানে কন্ট্রোল, মানে আপনি কিভাবে বিয়ে করবেন, কেন, কিভাবে বিয়ে করবেন, সে সমস্ত কিছু ওনাদের হাতে, আপনার যেন কোনো স্পেস নেই, এরকম একটা ব্যাপার। বাট আর অথবা এটাও হতে পারে আপনার মনের মধ্যে এই কনফিউশনটা তৈরি হচ্ছে, মানে রিলেশনশিপ ম্যাটার নিয়ে কোনো একটা কনফিউশন, ঠিক আছে। আচ্ছা, রিলেশনশিপ ছাড়াও এখানে বুকস আমি কিছু দেখতে পাচ্ছি। তো আমার এখানে মনে হচ্ছে
কিছু ম্যাটারে, মানে ইটস লাইক এডুকেশনাল কিছু একটা ম্যাটারে আপনার না কিছু অপরচুনিটি আসতে পারে, ঠিক আছে? বা এরকম কোনো নতুন আর কি অপরচুনিটি আপনারা মানে আসতে পারে, ঠিক আছে? সেই জায়গাটায় আপনারা আপনাদের জ্ঞানটাকে আরও হাই করছেন, বৃদ্ধি করছেন, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনারা খুব রিসার্চ করছেন, আপনাদের আহ, যে ডিগ্রি সেগুলোকে বাড়াচ্ছেন, সেটা যে খুব রুল ফলো করে করছেন সেটাও আমি দেখছি না। ধরুন আপনারা ক্লাস 10 পাশ করে বা ক্লাস 12 পাশ করার পর কোনো একটা জবে আর কি আপনারা চলে গিয়েছিলেন, ঠিক আছে? বাট এখন কাজের রিকোয়ারমেন্টসের জন্য আপনার ডিগ্রিজ আরও অনেক কিছু লাগবে। তো আপনারা সেই জিনিসগুলোকে কোনো ডিপ্লোমা করে নিলেন ধরুন, ঠিক আছে? মানে আপনারা ট্র্যাডিশনালি ধরুন, যেমন ট্র্যাডিশনালি গ্র্যাজুয়েট মানে ক্লাস 12 পাস করার পরে তারপর আমরা যেমন ট্র্যাডিশনালি কলেজে যাই, কলেজটাকেই চুজ করি। তো সেই রকম জিনিস আপনারা না করে হয়তো কোনো ডিপ্লোমা করলেন, কোনো অন্য কোনো ডিগ্রি পারসিউ করলেন, এমবিএ করলেন, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? রুলকে বেন্ড করছেন নিজের মতো। আমি এখনই 1111 ইঞ্জেল নাম্বার দেখলাম। তো আপনারা কোনো এঞ্জেল নাম্বার বারবার দেখতে পারেন আপনার লাইফে, ঠিক আছে? আপনারা মানে খুব ক্যারিয়ার ফোকাসড হচ্ছেন, বা আপনার যে একটা টার্গেট রয়েছে সেইখানটায় খুব ফোকাসড, আপনি জানেন যে কি এক্স্যাক্টলি করতে হবে। এটা আমি ক্যারিয়ার বা এডুকেশনের ক্ষেত্রে বলছি, লাভ লাইফের ক্ষেত্রে নয়, ঠিক আছে? বা লাভ লাইফের ক্ষেত্রেও যদি ধরি, আপনারা এক্স্যাক্টলি জানেন যে কি করতে হবে, তো সেই অনুযায়ী আপনারা রুল বেন্ড করছেন। এটা যদি আমি রিলেশনশিপের ক্ষেত্রেও দেখি, রুল বেন্ড করা মানে কি, আমি যে বললাম এলজিবিটি কমিউনিটি, মানে আপনারা ট্র্যাডিশনাল যেমন একটা ছেলে বা মেয়ের রিলেশনশিপ হয় সেরকম কিছু রিলেশনশিপে যাচ্ছেন না, ঠিক আছে? যারা এলজিবিটি কিউ কমিউনিটির আছেন তাদের ক্ষেত্রে কি হয়, মানে বাকিরা কীরকমভাবে দেখে যে হ্যাঁ এরা রুল বেন্ড করছে, মানে রুলটাকে ট্যাম্পার করছে, যে একটা নর্মাল যে এরকম রিলেশনশিপ সেটাই যাচ্ছে না, ঠিক আছে? উম, সেই জিনিসটাও দেখা যাচ্ছে। বা আমি যদি এলজিবিটি কমিউনিটি বাদ দিই, নর্মাল আমি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে দেখি, সেখানেও যদি দেখি যে হ্যাঁ আপনারা কোনো কিছু ওয়ার্ক করেনি, মানে কেউ কিছু হয়তো মানছে না, তো আপনারা নিজেদের মতো কিছু প্ল্যান বানাচ্ছেন, কারণ আপনার একটা টার্গেট বা লক্ষ্য রয়েছে, সেটা অ্যাচিভ করতে হবে। কনফিউশনটা ডেফিনেটলি আছে। আপনারা মেনলি আর কি নিজের ইমোশনকে বেশি অনার করছেন রাদার দেন বাকিদের, বাকিদের ইমোশন তো রয়েছে, বাট আপনারা চান যে আপনাদের ইমোশন কেউ কেউ কদর করুক, ঠিক আছে? বাকিদের আপনি যদি সবার কথা মানতে চান তাহলে দেখবেন একটা ক্যাওস ক্রিয়েট হয়েছে, সেইটাই আর কি। তো সেই জায়গাটায় আপনাকে একটুখানি পেশেন্স হতে বলা হচ্ছে, একটু রিল্যাক্স বা মেডিটেশন করতে বলা হচ্ছে। আপনারা যে সিচুয়েশনে ফেসেছেন সেই জায়গাটায় একটুখানি মানে জিনিসগুলোর সাথে একটু কমফর্টেবল করুন নিজেকে, ঠিক আছে? বা অন্যদেরকে করান যে এই জিনিসটা এরকমও হতে পারে, তোমরা যেটা ভাবো না, ঠিক আছে? ট্র্যাডিশনের বাইরে গিয়েও হতে পারে। আপনারা প্রচুর স্ট্রেস নিচ্ছেন বা স্ট্রেস নেবেন, ওয়ার্ক লোড আপনার 2025-এ প্রচণ্ড বেশি হতে পারে, ঠিক আছে? কোনো কারণে আমি দেখছি এখানে হার্ট ব্রেক হতে পারে, কিন্তু কোনো ম্যাটারে, এই রিলেশনশিপের ম্যাটারে হতে পারে, আম, কোনো একটা ম্যাটারে, লাইক সেটা আপনাকে হার্ট করবে। এখানে লাইব্রেরি দেখতে পাচ্ছি, আর এখানে হায়ারোফ্যান্ট, কিছু তো ভাই ওয়ার্ক করবে না, আর সেইখানে আপনি কারোর একটা পরামর্শ নিচ্ছেন যে কিভাবে আপনারা নিজেদের মতো রুলটাকে বেন্ড করা যায়, কোথায় জানো এই যে কীভাবে রুলটাকে বেন্ড করা যায়, যেখানে এখানে অ্যাডভাইস রয়েছে, যেখানে কাঁদার আর কি সুযোগ আর কি ইউনিভার্স তৈরি করে দেবে, তো ডেফিনেটলি আপনি কাঁদুন, সেই ইমোশনটাকে বয়ে যেতে দিন, আপনারা অনেকটা রিল্যাক্সড ফিল করবেন। আচ্ছা যাই হোক, আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স বেশি বেশি থাকবে, ঠিক আছে? আপনারা নিজেদেরকে নতুন মানে নিজেদের দেখবেন যে লুকসের ওপরে, নিজেদের বডির ওপরে আপনারা খুব ফোকাসড হচ্ছেন। এখানে কিং অফ ওয়ান্স, এই সরি নাইট অফ ওয়ান্স, ও সরি এটা কিং অফ ওয়ান্স না, এটা নাইট অফ ওয়ান্স ছিল, আমি কি কিং অফ ওয়ান্সও বলেছি। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে কিং যেহেতু আমার মুখ থেকে বেরিয়েছে, কিং কুইন অফ ওয়ান্স, মানে
খুব ক্যারিয়ার ফোকাস, ঠিক আছে, কি করতে হবে খুব জানে, চালাক চতুর আপনারা হবেন, ঠিক আছে, থাকবেন এরকম। রিপ্লেস ইউর সেলফ ডাউট, আপনাদের সেলফ ডাউটটাকে, এইখানে যে ডাউট রয়েছে, একটা কোয়েশ্চেন রয়েছে, সেটাকে রিপ্লেস করতে বলা হচ্ছে, আপনার মধ্যে যে কনফিডেন্স রয়েছে সেটার মধ্যে মাধ্যমে। তারপরে দেখবেন যে হ্যাঁ, আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে কোনো কিছু একটা পাবলিকলি করার, কোনো একটা কাজকে এক্সিকিউট করার কনফিডেন্স যদি আপনার থাকে, তাহলে দেখবেন যে আপনার যে গাড়ি, ভাগ্যের গাড়ি, সেইটা গাড়ির চাকা আর কি গড় 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 করে স্লোলি বাট স্টেডিলি সেটা কিন্তু আহ, সামনের দিকে মুভ করতে শুরু করেছে অটোমেটিক্যালি, ঠিক আছে। এখানে অ্যাডভাইস রয়েছে, আপনারা যদি শুরুই না করেন তাহলে আপনার গাড়ি মানে আপনার ভাগ্য কিন্তু এক জায়গায় থেমে থাকবে। তো কিভাবে আপনারা আপনার রুল পাল্টে বলুন বা অন্যকে মানিয়ে বলুন কিভাবে করবেন সেটা আপনারাই জানেন, বাট আপনাদের মধ্যে সেই কনফিডেন্সটা থাকবে সেই সিচুয়েশানটাকে যেটা ওয়ার্ক করেনি বা করছে না সেটাকে সামনের দিকে কাজ করানোর, যেটা আর কি কাজ করতে চাইছে না সেইখানটায় আপনারা নিজেরা ডিসিশন মেকিংয়ের কাজ করবেন, সেইখানটায় মানে শক্ত হাতে আর কি কি বলবো, হাল ধরবেন গাড়ির, এবং সেই জায়গাটা থেকে আপনারা মুভ ফরওয়ার্ড করবেন, ঠিক আছে। লাস্টে দেখুন এখানে কুঞ্চ আছে, শিওর সাকসেস ইন ইন্টারভিউ, আপনারা যদি ইন্টারভিউ দিয়ে থাকেন শিওর সাকসেস পাবেন, বেটার টাইমস অ্যাহেড, নেগেটিভিটি উইল বি রিমুভড। এখানে রয়েছে ওভারকামিং ডিফিকাল্টি, যে ডিফিকাল্ট সিচুয়েশনটা ফিল করছেন সেটা ডিফিকাল্ট মানে ওভারকাম করে ফেলবেন। উইজডম প্রচুর বাড়াবেন, আমি যেটা বলছিলাম, জ্ঞান বাড়াবেন। অসপিশিয়াস টাইমস অ্যাহেড, আর গুড লাক আপনার সাথে থাকবে। ইনিশিয়েশন অফ সামথিং নিউ, নতুন কিছু আপনারা শুরু করতে পারেন। ইউ আর অন দ্য রাইট পাথ, এই যে জার্নিটা আপনারা করছেন, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আপনারা কিন্তু একদম সঠিক পথে রয়েছেন এবং আপনারা সেটার রেজাল্টও পাবেন।